সব কিছু ঠিক ছিল এতদিন, এবার ও যেটা করলো না সেটা মানে এক্সেসিভ বাড়াবাড়ি হয়ে গেল। নিউ ফিয়ার আনলকড। আজকে বাড়িতে গেস্ট আসবে। মামাকে বলো কনগ্রাচুলেশন। বিশেষ করে এই ব্ল্যাক পেপারের ফ্লেভারটা না দারুণ লাগছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রবিবার আর এটা হচ্ছে বছরের শেষ রবিবার। আমি জানি তোমরা সবাই ছুটির মেজাজেই আছো, বাট আমি কিন্তু ওয়ার্কিং। দেখো ক্যামেরা হাতে চলে এসেছি এবছরের লাস্ট ব্লগ শ্যুট করব বলে। তো টেকনিক্যালি এই ব্লগটা হতে চলেছে 2024-এর লাস্ট ব্লগ। কালকে বিকেলের দিকে জানো আমাদের এখানে সাডেনলি বৃষ্টি, মানে এমনটা নয় যে বৃষ্টির জন্য আজকে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। যেটা হয়েছে এত জোরে হাওয়া দিয়েছে আমার বগনভেলিয়ার সব ফুল ঝরে ঝরে পড়ে গেছে। গাছটা একদম পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে জানো। এই দেখো গাছে আর গুটি কয়েক মাত্র ফুল আছে, তবে হ্যাঁ অনেক নতুন ফুলও বেরোচ্ছে। আমাদের বাগান দেখাশোনা করার জন্য আমরা কিন্তু খুব ভালো একটা মালি পেয়েছি। তোমাদের সাথে সেই মালির পরিচয় করানো হয়নি বটে, বাট দেখে নাও মোটামুটি ঘর ঝাড়াঝুড়ি তো করতোই আগে থেকে। আজকে দেখি বেলচা নিয়ে একদম মাটি কোপাতে লেগে গেছে। তোর মায়ের আর কোনো চিন্তা নেই রে, তুই মায়ের সব কাজ করে দিবি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপরাজিতা গাছের টপটায় কোপাও, ভালো করে কুপিয়ে দাও, ফুল আসছে না। এখন যদি কোনো গাছে ফুল না আসে আমি তোমাকে ধরবো। তো বলে না ভগবান যা করে মঙ্গলের জন্যই। তোমরা তো জানোই এই উইকেন্ডে আমাদের নাসিক যাওয়ার কথা ছিল সুলা ভাইনইয়ার্ডস আর ত্রম্বকেশ্বর মন্দির ঘুরবো বলে, বাট আনফর্চুনেটলি সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয় আমার অফিসের কাজের জন্য। সেই কাজ তো চলছে, কালকেও হয়েছে আজকেও হবে, বাট কালকে আমাদের এখানে বৃষ্টি তো অল্প অদ্দু হয়েছে, নাসিকে নাকি পুরো ভাসিয়ে দিয়েছে। মানে কালকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে সুলা ভাইনইয়ার্ডস যাবো স্যাটারডে। ভাগ্যিস যাইনি, নাসিকে গেলে পুরো দিনটাই হোটেলে বসে থাকতে হতো সেরকমই মনে হচ্ছে। আমার এক ফ্রেন্ডস আছে, জাস্ট কথা হচ্ছিলো সকালবেলা, বলছে যে নাসিকে তুমুল বৃষ্টি হয়েছে, আজকেও নাকি ওভারকাস্ট কন্ডিশন। তো ভালোই হয়েছে একদিকে, প্ল্যান তো আবার হবেই, নাসিক যাবো, ত্রম্বকেশ্বর মন্দিরও যাওয়ার প্ল্যান আছে। যদিও আমি আগে গেছি, বাট সৌমি কোনো দিন যাইনি, বাট এই উইকেন্ডে যাইনি, একদিকে ভালোই হয়েছে। সব কিছু ঠিক ছিল এতদিন, এবার ও যেটা করলো না সেটা মানে এক্সেসিভ বাড়াবাড়ি হয়ে গেল। নিউ ফিয়ার আনলকড, মানে এটা তো আমি ভাবতেই পারিনি যে তুমি এটার উপর উঠে বসে থাকবে। আমরা ভাবতেই পারিনি যে ও এটার উপর উঠে বসবে। আসলে না অনেক দিন ধরে এই সোফাটায় ট্রাই করছে, সোফাটা একটু উঁচু বলে পারছে না। এই যে একটা ভালো জায়গা পেয়েছে। এটা কি হলো মাম্মা? ধুমপটাশ হয়ে গেলে কি হবে এখান থেকে? হ্যাঁ, তখন যে কান্নাটা করবে কে সামলাবে? আমার মনে হয় বাচ্চাকে তো সব সময় সব জিনিসে বারণ করাটা উচিত নয়। তো যাই হোক, ইনি তো এখন টঙে উঠে বসেছেন, তো আমি সেফার সাইডে দেখো এই ম্যাটটা পেতে দিলাম, বাই চান্স যদি স্লিপও করে তাহলে খুব বেশি লাগবে না। খুব মজা পেয়েছে দেখো না। কি বলছিস, কি বলছো বলো? হ্যাঁ, এটা ম্যাটটা পেতে দিয়েছি, এটা ম্যাট ম্যাট। ঝুঁকো না ওই রকম, আমি নামিয়ে দেবো কিন্তু। তোজোর সাথে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। বাট আজকে আমার অনেক কাজ, রান্নার একটু ব্যাপার আছে, কি জন্য সেটা তোমাদেরকে পরে বলছি। তো তোজোর রান্নাটাকে করে নিলাম। আমি না তোজোর খাওয়া দাওয়ায় অনেক কিছু চেঞ্জেস করছি। তো এখন তোজোকে আর দুবেলা আমি খিচুড়ি দিই না। সকালে দেখো ওর জন্য বানালাম মাছের ঝোল। তো সৌরভ গিয়ে টাটকা মাছ এনে দিয়েছে, তো মাছের ঝোল আর ভাত।
আর রাত্রেবেলা আমি খিচুড়িটা দিই, কারণ ডালটাও একবার খাওয়াটা ইম্পর্টেন্ট। আর আমি এখন আর ওকে ওই ছেঁকে খাওয়াচ্ছি না। আমি ভীষণ স্ট্রিক্ট ছিলাম এই ব্যাপারটাই, যে না 1 বছর হয়ে গেছে, এবার চটকে খেতে হবে। তো প্রথম তো তোমাদের বলছিলামই প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল, ও রিজেক্ট করছিল, বাট বলতে নেই টাচউড এখনো খেয়ে নিচ্ছে। এটার জন্য যে আমি কি নিশ্চিন্ত হয়েছি, মানে আমি তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। তবে এটাই বলবো যে বাচ্চা যেটা করছে না সেটা তো অধৈর্য হলে হবে না, ডেডিকেশন লাগবে, যে হ্যাঁ আজ হচ্ছে না কাল ঠিক হবে। আর অবশ্যই থ্যাঙ্কস টু তোজো, মানে ও যে ব্যাপারটা অ্যাডপ্ট করতে পেরেছে, আমার মানে কাজ 50% হয়ে গেছে, এটা বলতেই পারি। আমরা মেয়েরা কিন্তু প্রত্যেকেই একদম কোরিয়ান ক্লিয়ার স্কিন পেতে চাই, দেখবি ওদের স্কিনটা পুরো গ্লাস ক্লিয়ার হয়। বাট এরকম স্কিন পাওয়া কি খুব বেশি ডিফিকাল্ট? একদমই নয়। তার জন্য একটা বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমরা কোরিয়ান ক্লিয়ার স্কিন পেয়ে যাবে। পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি রেঞ্জে আছে ফেস ওয়াশ, ফেস সিরাম, সিরাম ক্রিম আর ব্রাইট বুস্টিং জেল সানস্ক্রিন। ফার্স্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব। কোরিয়ান ভিটামিন সি ব্রাইট বুস্টিং ফেস ওয়াশে আছে ভিটামিন সি, মাইক্রোবিটস আর ইউজু লেমন, যা স্কিনকে ডিপলি ক্লিন করে আর ডালনেস রিডিউস করে। ভিটামিন সি স্কিনের ডিপে গিয়ে ইনস্ট্যান্ট ব্রাইট বুস্ট দেয়। এবার দেখো ইউজ করে নিচ্ছি ব্রাইট বুস্টিং ফেস সিরামটা। এর নন স্টিকি ফাস্ট অ্যাবজর্বিং ফর্মুলা এনশিওর করে যে আমাদের স্কিনে যেন কোনো রকম হেভি ফিলিং না দেয়। এই ফেস সিরামটাই আছে 20x ন্যাচারাল কোরিয়ান ভিটামিন সি আর ইউজু লেমন, যা স্কিনের ডার্ক স্পট ফেড করতে স্টার্ট করে উইদিন 3 days। ফেস সিরাম ক্রিমটাই আছে 10x কোরিয়ান ভিটামিন সি, যা কোলাজেন প্রোডাকশন বুস্ট করে আর হেল্প করে ইভেন স্কিন টোন পেতে। এর অয়েল ফ্রি ম্যাট ফিনিশ তোমাকে সারাদিন ফ্রেশ ফিল করাবে। লাস্টলি অ্যাপ্লাই করে নেব সানস্ক্রিনটা। এই ব্রাইট বুস্টিং লাইট জেল সানস্ক্রিনে আছে SPF 50 PA++ প্রোটেকশন, যা আমাদের স্কিনকে সানের হার্মফুল ইউভি রেস থেকে প্রোটেক্ট করে। সো পিওর অরিজিনের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ওদের ওয়েবসাইট pureorigin.in থেকে, অথবা তোমরা অ্যামাজন থেকেও কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারো। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করে নিও। তোমরা ট্রাস্ট করবে কিনা আমি জানি না, বাট যেদিন থেকে আমরা এই ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করেছি সেই দিন থেকে কন্টিনিউয়াস আমাদের এই টুনি লাইটটা জ্বলছে। একটু কথাটা কম বলো, আমিও তো একটু কথা বলছি। না আমি লাইটটা অফ করিনি। কথায় আছে যারা 1 সপ্তাহ ধরে ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখে তাদের নাকি সান্তা উইশ ফুলফিল করে, সেই কারণে। আচ্ছা বুঝতে পেরেছি। রোববার দিন সকালবেলা ঠাকুর নমস্কার করে আমরা কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি। যেসে বাজার নয়, ঠাকুর নমস্কার করেই চলো, যেন সবকিছু পাই। আমরা যাচ্ছি কলকাতার শীতের সবজির বাজারে। মেনলি যাচ্ছি হচ্ছে পেঁয়াজ কলির খোঁজে। আচ্ছা টাটা করে দাও বন্ধুদেরকে, টাটা করে দাও। টাটা করে চলে এসো। টাটা করো। আমাদের বাড়ি থেকে একটু দূরে খাটকি বলে একটা জায়গা আছে, তো সেখানেই যাচ্ছি। রোববার করে পাওয়া যায় আর কি, আগের দিন খোঁজ নিয়ে এসেছিলাম। পেঁয়াজ কলি নেওয়ার ইচ্ছা আছে, শিম নেওয়ার ইচ্ছা আছে, এরকম টুকটাক কয়েকটা সবজি। চলো চলো চলো। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখানে হাফ মাস্টে ফ্লাই করছে, বিকজ উই আর মোর্নিং দ্য ডেথ অফ মনমোহন সিং। তো বাজার করতে যাওয়ার আগে আমরা প্রথমে এসেছি বাবু মশাই বলে দোকানটায়, তো একটুখানি ডাল টাল নেওয়ার আছে। সোনা মুগের ডালটা নেবো আর ছোট মুসুর ডাল, এটা তো পাওয়া যায় না এখানে। এ দেখো এখানে আমসত্ত্ব এসেছে। আর কি নেওয়ার আছে? বড়ি এসছে ভালো, ছোট প্যাকেট দাও না। না এই মুসুর ডালের বড়ি না, বিউলির ডালের বড়ি, বড় সাইজটা। এখানে আমরা মুসুর ডাল পেয়ে গেছি, মুগ ডাল পেয়ে গেছি। মুসুর ডালটা যেহেতু তোজোরও লাগে তাই জন্য একটু বেশি করে নিলাম। মুগ ডাল এখন আমি অতটা বানাই না, সুন্দর সিঙ্গারার গন্ধ। খাস্তা, কচুরি আর সিঙ্গারা। গুড় কিন্তু এসেছে, নেবে? ভালো হবে গুড়? টেস্ট করে তো দেখা নিশ্চয়ই যাবে না। এখন ঝোলা গুড়ের টেস্টিং চলছে নাকি? ভালো। এটা কত? 250? 95। শুধু ডাল নিতে এসেছিলাম, বেশ কিছু জিনিস নেওয়া হয়ে গেল। হ্যাঁ স্পেশালি আমি বলবো ঝোলা গুড়টা, ওটা বোনাস। ওটা বোনাস। তো পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবো। 250 গ্রাম 95 টাকা নিল।
তো তোমরা যারা পুনে থেকে ব্লগ দেখছো আমার, তারা অবশ্যই কিন্তু বাবু মশাইতে আসতে পারো। এটা খাটকিতে, আমি পিন লোকেশনটা দিয়ে দেবো। সবকিছু পাওয়া যায়, এভরিথিং পেয়ে যাবে এখানে। অলরেডি দেখলাম সরস্বতী ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছে এখানে। আমি তো এই যে বড়িও নিয়েছি। চলো এবার বাজার। তো পাওয়া গেছে আমাদের পেঁয়াজ কলি, যদিও এখানে যেগুলো আছে সেগুলো একটু হলদে হলদে। ভালো দিচ্ছে বললো, ফ্রেশ আছে। চালতা, বেগুন, শিমও আছে। শিম নিয়ে নাও। এঁচড়ও এসছে। তো তোমাদের তখনই বলছিলাম যে আজকে একটুখানি রান্না বান্নার ব্যাপার আছে, তো কিছুটা জোগাড় আমার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে গেস্ট আসবে। গেস্ট বলতে আমার এক কাকা পুনেতেই এসেছে ছেলের প্লেসমেন্টের জন্য। তো আমাদের বাড়ির কাছাকাছি তো আছে, তো আমি তো শুনে বললাম যে তোমাদের তিনজনকেই আসতে হবে আর এসে ডিনার করতে হবে। দেখো তোজো আছে, খুব বেশি যে বিশাল আয়োজন করতে পারবো সেরকমটা নয়, বাট তাও সাধ্যের মধ্যে যতটা পসিবল আমি করব। তো কী কী বানাবো না বানাবো সেগুলো তোমাদেরকে পরে বলছি। তার আগে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, সেটা আগে করে ফেলি। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য বেশ কিছুটা কোয়ান্টিটিতে কিন্তু আমি টক দই ইউজ করলাম, আর দিয়ে দিচ্ছি আমি ক্রাশড ব্ল্যাক পেপার। এটা কিন্তু আমি ফ্রেশলি ক্রাশড করেছি। এবার দেখো কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি না এর মধ্যে অল্প একটু বাটারও অ্যাড করছি। এবার পেঁয়াজটা ফ্রাই করে নেব। চিকেন বলো অথবা মাটন, দেখবে পেঁয়াজ ভাজতেই কিন্তু বেশ কিছুটা সময় চলে যায়। তো কিছুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম। আজকে অনেকগুলো রান্না আছে, তাই জন্য জিঞ্জার গার্লিক পেস্টটা আমি আর বানাইনি, তো রেডিমেডই ইউজ করলাম। চিকেনটা মোটামুটি 45 মিনিটস মতন আমি ম্যারিনেট করে রেখেছি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা কিন্তু একটু সাদা সাদা দেখতে হবে, তাই জন্য আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করবো না। ঝাল বলতে মরিচের ঝালটাই হবে। তো এবার দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি, আর স্বাদ মতো নুন অ্যাড করে চাপা দিয়ে দেবো। দেখো চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে, আর আই গেস সেদ্ধও হয়ে গেছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে। লাস্টলি অ্যাড করে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। ক্রিমটা কিন্তু স্কিপ করো না, মানে একটা ক্রিমি টেক্সচার কিন্তু এই ক্রিমটার জন্যই আসবে। আর যদি একটুখানি ঝাল ঝাল খেতে চাও তাহলে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আর গোলমরিচের গুঁড়োটাও কিন্তু যে করবে না, ফ্রেশলি ক্রাশ করো, তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। যেটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তোমরা সবসময় বলো যে সিম্পল রান্না দেখিও সৌমি, আর আমারও সিম্পল রান্না করতে ভালো লাগে। তো এর থেকে সিম্পল চিকেনের প্রিপারেশন আর হতে পারে না। তো অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কিরকম লাগলো। এটা মেনলি আমি সার্ভ করবো নান দিয়ে। তো নানটা আমি আউটসোর্স করবো, নানটা তো বানানো এখন পসিবল নয়। তো নান দিয়ে চিকেন হয়ে যাবে, আর একটুখানি ফ্রাইড রাইস আর পনির বানাবো। সেই দুটো জিনিস আমাদের বানাতে হবে, বাট এখনো অবধি আমাদের লাঞ্চ হয়নি। তো লাঞ্চটা করে নিয়ে ওই দুটো রান্না করবো। তো আমিও একদম রেডি হয়ে নিয়েছি। মাঝে আর তোমাদের সাথে সেভাবে আর কথা বলিনি, কারণ আমি তাড়াতাড়ি করে দুটো রান্না কমপ্লিট করলাম। কারণ তোজো দুপুরবেলাটা ঘুমাচ্ছিল, ওই টাইমটা পুরোপুরি ইউটিলাইজ করেছি। তো এখানে দেখো পনির কড়াই বানিয়েছি, আর এখানে ফ্রাইড রাইসও বানানো হয়ে গেছে। এটা আমাকে সৌরভও একটু হেল্প করে দিয়েছে। তো যাই হোক, অল ডান। এবার তোজোকে আবার খাওয়াবো ইভিনিং স্ন্যাক্স। এই যে উনি উঠে পড়েছেন, আর দেখবে যে আমার একটা মেকআপ ব্রাশ নিয়ে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। এটা কি হচ্ছে? হ্যাঁ, একটু কথা বলে দাও সবার সাথে। হ্যাঁ, একটু কথা বলে দাও না। আচ্ছা, তুমি টমের সাথে কিরম করে কথা বলো? আই আই। তোজোর কি একটু বন্ধুত্ব হলো সবার সাথে? একটু বন্ধুত্ব হয়েছে সবার সাথে। উনি ভাষণ দিচ্ছে, স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে সবার সাথে। প্রথম প্রথম একদমই ঠিক বন্ধুত্ব হচ্ছিল না। দাদা ভাইয়ের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে, যদিও দাদা নয়, সম্পর্কে মামা। অনেক হচ্ছে নতুন জব পেয়েছে। হ্যাঁ, দাদাকে কনগ্রাচুলেশন বলেছো? দাদা না মামা? মামাকে বলো কনগ্রাচুলেশন। এই ভালো করে তত্ত্বাবধান করছো তো? সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা দেখে নিচ্ছ? তোমার বাড়ির গেস্ট,
ওই তোমাকেই থেকে দেখতে হবে। তাড়াতাড়ি আবু আবু করে যাচ্ছে জানো, কি আর বলবো, দুঃখের কথা। না, তোমার স্পেশাল আবু আসছে, খিচুড়ি। তোমার স্পেশাল আবু আসছে, খিচুড়ি। এই দেখো, ঠিক আছে? একে আর সবার সামনে রাখা যাবে না। হ্যাঁ। এই যে আবু আবু। আজকে রান্নার রিভিউ আগেই সবাই দিয়ে দিয়েছে, হ্যাঁ। যদিও সেটা ক্যামেরার সামনে হয়নি বলে আমি আমার প্লেটটা নিয়ে বসলাম। আগে পনিরটা খাও, তারপরে চিকেন। চিকেনের রিভিউ আগে দিতে হবে। আর নান আনার ডিসিশনটা খুব ভালো হয়েছে বলো, চিকেনটা নান দিয়ে খেতে বললে বেশি ভালো লাগছে। দারুণ হয়েছে, বিশেষ করে এই ব্ল্যাক পেপারের ফ্লেভারটা না দারুণ লাগছে। হুম।